সময় যখন খারাপ চলে তখন সব দিক থেকেই খারাপ হয়। একটার পর একটা কিন্তু সংসারে ক্ষতি হতে থাকে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। আর আজকে এই যে শনিবার সকাল সকাল কিন্তু মিস্ত্রি এসেছে আমাদের বাড়িতে, কারণ ওই যে পাইপ লাইনে যেখানে সেখানে খারাপ হয়ে গেছে। আর আমাদের এখানে জলে প্রচণ্ড আয়রন, তার জন্য কি হয় জানেন, মানে ঘন ঘন কোথায় ট্যাপ খারাপ হয়ে যাচ্ছে, কোথায় পাইপ খারাপ হয়ে যাচ্ছে, কোথায় জল লিক করছে, এইসব কিন্তু 2-4 মাস অন্তর হতেই থাকে। তো আমাদেরও তাই সেই অবস্থা হয়েছে। তো মিস্ত্রিকে ডাকা হয়েছিল, মিস্ত্রি কিন্তু সকাল সকাল এসেছে। তো মিস্ত্রিকে চা খাইয়ে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি। আর মিস্ত্রির সঙ্গে সঙ্গে আমাকেও দেখতে হচ্ছে এদিক সেদিক। আর এই যে দোকানের বাচ্চাগুলো এখানে এসে হাত ধুতো, এখানে ট্যাপটা খারাপ হয়ে গেছে। আর আমিও এখানে পেছনে গাছ আছে, জল দিতাম, এই জন্য একটা ট্যাপ করে রেখেছিলাম। তবে কি জানেন তো বন্ধুরা, এইখানে আমরা যখন নিচে থাকতাম তখন এইখানে এসে বাসন মাজামাজি করতাম। তো এখন আর সেটা হয় না, কিন্তু এখানে হাত ধোয়াধুয়িটা হতো। কিন্তু এই যে খারাপ হয়ে যাওয়ার জন্য ছেলেরা কিন্তু ভেতরে ধুয়ে, তো সেই জন্য মিস্ত্রিদের ডেকে এই যে ঠিক করা হচ্ছে। আর সব এই যে জলের পাইপগুলো, সব ট্যাপগুলো সব নষ্ট হয়ে গেছে, তাই সব নতুন করে সারাতে হবে। আর এগুলো কিন্তু এই জলে আয়রন থাকার জন্যই কিন্তু বেশি নষ্ট হচ্ছে জিনিসগুলো। তো যাই হোক, মিস্ত্রি এদিকে কাজ করছে আর তাকে লাগিয়ে দিয়েছি। তারপরে মেয়ে বলল যে খাতা বেঁধে দাও, যেহেতু তার টিউশন খুলে গেছে, মানে যেহেতু টেনে উঠলো, তো টেনে তো অনেক মাস মানে অনেক স্যার আগে থেকে টিউশন শুরু করে দিয়েছে। তো তার জন্য ওই যে সেদিন খাতা কিনে এনেছিলাম, তো বাঁধা হয়নি। আজকে সকালে বললো যে মা আমার খাতা বেঁধে দাও, মানে টিউশন যেহেতু আরম্ভ হয়ে গেছে খাতা তো লাগবে। তো সেই জন্য বসে গেলাম কিন্তু খাতা বাঁধতে। আর এক একটা খাতা বন্ধুরা 2 দিস্তা 3 দিস্তা করে বেঁধে দিতে হচ্ছে, কারণ টেনে তো একসঙ্গে অনেক লাগবে। তার জন্য এক একটা খাতা মোটা করে বেঁধে দিলে অনেকটা দিন চলে যাবে। তো এরকম করে 2টো খাতা কিন্তু এখন বললো বর্তমান বেঁধে দিতে। আর এদিকে সকালে কিন্তু লিকার চাটা খাওয়া হয়ে গেছে, আর ঘরের কাজকর্মগুলো মানে বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি। আর কিছুই কাজ হয়নি, ওইদিকে মিস্ত্রি এসছে। তো মিস্ত্রি যেগুলো লাগবে সেগুলো খুলে নিয়ে দোকানে গেছে আনতে। তো আমি তার মধ্যে কিন্তু এই খাতাগুলো বাঁধতে এসেছি। তবে আরও একটা জিনিস আমাদের বাড়ি মানে খারাপ হয়ে গেছে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই বুঝতে পারবেন যে আরও কী জিনিস খারাপ হয়েছে। কারণ সত্যি বলে আমি দেখেছি একটা জিনিস, যে মানে সুখ দুঃখ তো মিশেই আমাদের জীবন, কিন্তু দুঃখটা হয়তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বেশি হয়, সুখটা কিন্তু মানে খুবই কম হয়। আমি এটা অনেকটাই দেখেছি, বা কার কী হয় আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য মানে করেছি। তো যাই হোক, সবটা মিলেই কিন্তু চলতে হবে আমাদের। এই যে দেখুন, বলতে বলতে আমার 2টো খাতা কিন্তু বাঁধা হয়ে গেল মেয়ের জন্য। আর মেয়ে ওই যে খবর কাগজ দিয়ে বেঁধে দিয়েছিলাম, ওইটা কিন্তু স্ট্যাপলার মেরে নিচ্ছে, তা না হলে কাগজগুলো ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। খবর কাগজ দিয়ে স্ট্যাপলার মেরে নিলে অনেকটা দিন থাকবে। আর ওর খাতা বেঁধে দিয়ে ওর বাবার এবার দুধের চা করতে এসেছি। তো দুধ চা করে ওকে কিন্তু দিয়েছি, আর আমি এই ছোট্ট একটা কাপে খাচ্ছি। এইটাই আমি একটু খাবো, আবার মেয়ে একটু খাবে। তো মা মেয়ে দুজনে এই কাপটাতেই খাবো। তারপরে ভাবলাম যে মানে এদিকে মিস্ত্রি কিন্তু আবার জলের লাইন অফ করে দিয়ে গেছে, তো কোনো কাজ করতে পারছি না। তার জন্য ভাবলাম এই ট্রেটা একটু মানে এই ড্রয়ারটা একটু গুছিয়ে নিই। তো দেখলাম এমনি জিনিসগুলো রাখতে গেলে না অনেকটাই নষ্ট হচ্ছে, ময়লা হচ্ছে, ধুলো হচ্ছে, পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ভাবলাম একটা খবরের কাগজ দিয়ে জিনিসগুলো রাখি। আর ভাবলাম রান্নাঘরের জিনিসগুলো একটু আলাদা করে রাখবো, মানে নতুন করে ডেকোরেশন করে রাখবো কিছুটা জিনিস, তাই ভেবেছি। আর এই ভেবে জিনিসগুলো কিন্তু আমি অনেক এদিক সেদিক করে কৌটো সরিয়ে ভালো করে গুছিয়ে রাখার
কথা ভাবছি, আর কোনটা কোথায় রাখবো সেটাও ভাবছি। তো এই যে জিনিসটা দেখছেন, এই স্ট্যান্ডটা কিন্তু আমি অনলাইনে অনেক আগে থেকে এনে রেখেছিলাম, তো রাখা হয়েছিল না, তাই ভাবলাম সেইটাকে আজকে কাজে লাগিয়ে দিই। আর এদিকে এগুলো করতে করতে পাইপের মিস্ত্রি কিন্তু চলে এসেছে, আর ও সব দিকে কিন্তু পাইপ লাইনগুলো কাজ করছে। তো আমি ভাবলাম যে ও কাজ করতে করতে আমি এগুলো গুছিয়ে নিই একটা একটা করে, কারণ এগুলো করতে তো অনেকটাই সময় লাগবে, বা কোনটা কোথায় রাখবো সেটাও ভাবনা চিন্তা করতে হবে। তো তারপরে মশলা যেগুলো আছে সেগুলোও গুছিয়ে রাখতে হবে। আর আমাদের সংসারে তো মশলাপাতির কম নেই, হাজার রকমের মশলাপাতি। তো এক জায়গায় তো কোনো জিনিস রাখা সম্ভব নয়, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আমি ভাবলাম যে দুটো জায়গা করে দেখি কতটা কি রাখতে পারি, আর বাকি না হলে ওই ড্রয়ারে রেখে দিব। তো তাই জন্য আমি কিন্তু হিসেব করে সব জিনিসটা রাখার চেষ্টা করছি। দিলে কি হয়, হাতের কাছে যত জিনিস রাখা যাবে সেটা কিন্তু বের করে ব্যবহার করতে সুবিধে হয়। আর দূরে হলে অনেক সময় কি হয় বলুন দেখি, রান্না করতে করতে ভুলেও যাই, তখন এদিক সেদিক হতে হয়। তাই জন্য ভাবছি যে হাতের কাছে যতটা গুছিয়ে রাখা যায় ততটা ভালো। তো এই জন্য এগুলো গুছিয়ে রাখছি। আর গুছিয়ে রাখতে রাখতে কিন্তু এদিকে আবার ওয়াশিং মেশিনের মিস্ত্রি চলে এসছে, কারণ ওয়াশিং মেশিনটাও আমাদের ঘরে আজ 4-5 দিন হয়ে গেল খারাপ হয়ে পড়ে আছে। মানে ওয়াশিং মেশিনে ওই শোকানোর সময় একটু আওয়াজ হচ্ছে জোর। তো মিস্ত্রিকে দেখাতে ও বলল যে ও আওয়াজটা মানে জয়েন্ট খুলে গেছে, যে আওয়াজটা শুকোনোর সময় হয় সেই জয়েন্ট খুলে যাওয়ার জন্য ওটা নষ্ট হয়ে গেছে। তো আবার মাথায় হাত পড়লো, এদিকে এ পাইপ মিস্ত্রি কাজ করছে তার পয়সা, আবার এদিকে ওয়াশিং মেশিনেরও অনেকটা টাকা যাবে বলছে। তো সেই জন্য বড় টেনশানে পড়ে গেলাম। আর কি করব, ব্যবহার করা হচ্ছে যখন, জিনিস খারাপ হয়ে গেলে সারাতেও তো হবে। সেই জন্য বলছি যে মানে সময় যখন খারাপ হয় না, তখন সব দিক থেকেই খারাপ হয়। তো যাই হোক, এখন ওয়াশিং মেশিনটাও সারাতে হবে। তো ও বললো যে কাচতে পারো কিন্তু শুকাতে পারবে না। তো কদিন ধরে যে কাচা হয়নি না বন্ধুরা, আমি ঘর কিন্তু দেখাচ্ছি না 2 দিন ধরে। কেন বলুন দেখি, গোটা ঘরে মানে কি বলবো, আর শীতের জিনিস মানে তো বুঝতে পারছেন যে কত জিনিস জমা হয়ে পড়ে আছে, কাচাকুচি করতে পারছি না। তার উপরে ছেলে কালকে এসছে এক গাদা জামা নিয়ে। তো ওকে কিন্তু আজকে পাঠিয়ে দিয়েছি আমার বাপের বাড়ি। আমি বললাম তুই সেখানে নিয়ে চলে যা, সেখান থেকে কিছু কেচে নিয়ে চলে আয়। তো ও নিয়ে গেছে বাপের বাড়ি। আর এইদিকে দেখুন আমার রান্নাঘরের অবস্থাটা কি হয়েছে, মানে চারদিকে পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর এদিকে কিন্তু সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি, মানে খিদেই জোর পেয়েছে। তখন এই যে আপনাদের ঘড়িতে এখনই দেখাবো 12:30 বাজে, আমাদের কিছুই খাওয়া হয়নি, সেই 2 কাপ চা খেয়ে আছি। তো খিদে পেয়েছে বলে মানে বাচ্চাগুলোও কিছু খায়নি, তো তাদেরকে শরবত দিলাম, আমি আর শরবত করে খেয়ে নিলাম, একটু ফ্রুট দিয়ে ওটস দিয়ে খেয়ে নিলাম। তো এদিকে মিস্ত্রিরা কাজ করে চলে গেছে। তো আমি বললাম যে রান্না আজকে নিরামিষ হবে, ডাল ভাত করে ফেলবো। আর এই যে সিঙ্কটা, এটা কিন্তু ব্যবহার করা হয় না, মানে এটা জল কম পড়ে বলে কেউ এতে হাত মুখ ধুতে চায় না, আর নোংরা হয় বড্ড বলে আমি সেই জন্য এতে ব্যবহার করতে দিই না। তো আজকে ভাবছি যে এটাও আমি খুলে দিলে এটাতেও ব্যবহার করতে পারবে। তো তার জন্য একটু মোছামুছি করে দিচ্ছি, মানে একটু নোংরা হয়ে গেছিলো, যেহেতু বাসনগুলো ধুয়ে এর মধ্যে উল্টে রাখতাম, তো অনেকটাই নোংরা হয়ে গেছিলো। তাই ভাবলাম এটাকে একটু ভালো করে গুছিয়ে মুছে নিই একটু, কারণ সাদা জিনিসটা তো একটুতেই নোংরা হয়ে যায়। তো তার জন্য একে একটু ভালো করে পরিষ্কার করে নিব। আর সত্যি কথা বলতে কি, মানে শীতের দিনে প্রচণ্ড ধুলো হয়, আর তারপরে হচ্ছে রান্নাঘরে তেল চিটেও হয় একটু। তো তার জন্য একটু অনেকটা দিন মোছা হয়নি বলে অনেকটাই ধুলো ময়লা বসে গেছে। তো তাই জন্য ভিজে কাপড় করে ভালো করে একটু একটু করে মুছে নিচ্ছি। তা না হলে মানে একে পরিষ্কারও দেখায় না, আর দাগ হয়ে যায়। আমি মাঝে মাঝে মুছে নিই, তবে এই যে কাজের বোনটা আসে না, তাদের কাজ আর আমাদের কাজের মধ্যে অনেক তফাৎ আছে। ওরা কোনো রকম করে দিয়ে চলে যায়, আর নিজেরা যখন সংসারের কাজ করি তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে, নিজের সংসার যেহেতু, তো ভালো করেই তো করতে হবে। তাই আমিও যখন করি বেশ ভালো করেই করি। আর সত্যি আমরা গুছিয়ে করতে যাই ঠিকই,
কিন্তু সংসারে সারাদিন কি কাজের সংখ্যা কম? আর কোথায় কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো বলুন দেখি? আমার তো মাথাই কাজ করে না। মানে এদিকে পরিষ্কার করতে গেলে ওদিকে নোংরা হয়ে যায়, আবার ওদিকে করতে গেলে এদিকে নোংরা হয়ে যায়। তাই যখন পারি তখন পরিষ্কার করে নিই, যতটুকু যেটা পারি। কারণ শরীর আর বয় না। কারণ আমারও সংসার জীবনে 24-25 বছর হয়ে গেল, বয়সটাও আস্তে আস্তে বাড়ছে। তো তার জন্য একটু কষ্টও হয়, আর এমনি একটু আমার কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা আছে। তাই আমি কিন্তু ধীরে সুস্থেই মানে সংসারের কাজকর্মগুলো করি। শুধু একটু সংসারে মানে চাপ বলতে সকালে পুজো আর রান্নার চাপটা বেশি করে থাকে। বাকি কাজগুলো আমি কিন্তু আস্তে আস্তে করে নিই। আমি সারাদিন টুকটুক করে করতে থাকি সংসারের কাজ, বসে থাকার মানুষ আমি কিন্তু নই। তবেও কি হয় জানেন বন্ধুরা, বয়স বাড়ছে তো মানে এখন হাঁপিয়ে পড়ি কাজ করতে গিয়ে। আগে আমাকে মানে কাজের কথা বলতে হতো না। আমার মানে সারাদিন কাজ করলে আমার কোনো অসুবিধে হতো না, কিন্তু এখন বয়সের সঙ্গে সঙ্গে আর পেরে উঠি না। তাছাড়া মানে কি বলবো, সংসারে এতগুলো মানুষ, আমাদের ধরুন শনিবারটা বাদ দিলে প্রত্যেক দিনই 6 জন মানুষের খাওয়া দাওয়া, তো একটু ঝামেলাও হয়। তারপরে এই সংসারে টুকটাক কাজ তো লেগেই থাকে সারাদিন, তো তার জন্য একটু ঝামেলা হয়। মানে আর পরিশ্রমটাও প্রচুর হয়। তাই জন্য বাকি এক্সট্রা কাজগুলো আমি কিন্তু বুঝে শুনে আমার শরীর বুঝে আমি করি। কারণ তাড়াহুড়ো করে করতে যাব, তারপরে আমি মানে অসুস্থ হয়ে পড়ব। তো সেটা তো আমি চাইবো না, কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের সংসার একদম অচল হয়ে যাবে। তো সেই জন্য আমাকে কিন্তু সব কিছু প্ল্যান করে করতে হয় আগে থেকে। তাও হয়তো কাজের মাঝে অনেক সময় করে নিই সব কাজটা, যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে। বন্ধুরা, ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইটুকু আমার পাওনা, বা এইটুকু আপনাদের কাছে একটু আশা। এই আশা নিয়েই আপনাদের সামনে প্রত্যেক দিন একটা নতুন করে ভিডিও শেয়ার করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভুল কিছু বলে থাকি তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বন্ধুরা। তো বন্ধুরা, টাটা।